বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলামের এই বৈষম্যহীন কবিতা বাংলাদেশের ফুটবল জগতে এসে অপাংক্তেয় হয়ে পড়ে। কারণ বর্তমানে লাল সবুজের ফুটবলে যত সাফল্য সবই বয়ে এনেছে নারী ফুটবলাররা। টানা দুইবার দক্ষিণ এশিয়ার শিরোপার মুকুট বাংলাদেশের মাটিতে এনে দেশের কোটি ফুটবল ভক্তকে আনন্দের বন্যায় ভাসিয়েছেন সাবিনা, ঋতুপর্ণারা। কিন্তু দেশের এই স্বর্ণ কিশোরীদের চাওয়া পাওয়া নিয়ে বরাবরই উদাসীন বাফুফে। দেয়ালে পিঠ থেকে যাওয়ায় এবার আর চুপ থাকলেন না দেশের মেয়েরা। কোচের অপসারণ সহ কান্না ভেজা কণ্ঠে জানালেন অভিমান, অভিযোগের কথা। বাংলাদেশ নারী ফুটবলারদের সবচেয়ে বড় অভিযোগ কোচ পিটার বাটলারকে নিয়ে। এই ব্রিটিশ কোচের বিরুদ্ধে মানসিক হয়রানি, উৎপীড়ন, গালাগালি, অমর্যাদা করা, বডি শেমিং, দুর্ব্যবহার, ধারাবাহিক বৈষম্য, অন্যায় আচরণ সহ নানা অভিযোগ সাবিনা ও তার সতীর্থদের। কোনো রাগ নয়, গরম মেজাজও নয়, অসহায় বঙ্গ ললনা সুলভ ভঙ্গিতে চোখের জল মুছে বললেন, হয় এই কোচ থাকবে, না হয় আমরা থাকব। দেশের আনাচে কানাচে থেকে উঠে আসা এইসব মেয়েরা ক্যামেরার সামনে যেসব অভিযোগ তুলেছেন, হয়তো লুকিয়ে গেছেন আরও অনেক কিছু। কারণ বাংলার মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না স্বভাব কারো অজানা নয়। কোচ বাটলার প্লেয়ারদের পোশাক আশাক এবং ব্যক্তিগত জীবন নিয়েও অপেশাদার মন্তব্য করতেন যখন তখন। কিন্তু আশ্চর্যজনকভাবে এসব নিয়ে দেশের ফুটবলের অভিভাবক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেই কোনো মাথা ব্যথা। উল্টো পিটার বাটলারের মেয়াদ আরও 2 বছর বাড়িয়ে সাবিনাদের কোনো কথা চলবে না বলে দেওয়া হয় কড়া হুঁশিয়ারি। তবে এবার নিজেদের সিদ্ধান্তে অনড় সাহসী মেয়েরা, যার ফলে দেশের বাইরে থাকা বাফুফে বস তাবিথ আউয়ালের সাথে গভীর রাতে ভার্চুয়াল আলোচনায় বসতে বাধ্য হয় শীর্ষ কর্মকর্তারা। করা হয় তদন্ত কমিটি। এখন সময়ের অপেক্ষা, মেয়েদের দাবি রাখা হয় নাকি বরাবরের মতো চুপ করিয়ে রাখা হয় সেটি দেখার। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।